না আক্ষেপ হয় না। না, এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল। একটু, তাও ওই যে বউয়ের কারণে, বউ হয়তো একটু গালি দিবে এটাই আর কি। মানে আসার পরে 2-3 মিনিট একটু খারাপ লাগছিল আর কি, পরে আর আমার কাছে মানে সত্যি কথা 100 হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট হলো ডেলি রান করাটা ইম্পর্টেন্ট, ডেলি কন্ট্রিবিউশন করাটা ইম্পর্টেন্ট। যখন প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকার আমি বেশি ব্যাটিং এনজয় করতাম তাইম ভাই যখন ব্যাটিং করতেন। উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক মানে এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্তর, শান্তর লাইফে যায় না ও কে রেট, কিন্তু আমার কাছে রেট করি আমি ইনিংসটা। না আমার কাছে মনে হয় যে সবাই যদি কাউন্টারটা করতে যায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেটা আমার কাছে মনে হয়। তো মানে এরকম যে যার যেদিন টাইম আসবে, যার যেদিন সুন্দর লাগবে, হয়তো শান্তর আজকে খুব ভালো লেগেছে, পরে ইনিংসে নাও লাগতে আবার লাগতে পারে, ঠিক নাই। তো যার যেদিন হবে তার ওইভাবেই শেষ করা উচিত। আর সবাই যদি একবারেই ওইভাবে আপনি যেটা বললেন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেললে আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। তো কন্ডিশন আর সিচুয়েশন বুঝে খেলাটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় আউটস্ট্যান্ডিং ফর্মে আছে ও। আপনি যদি লাস্ট আপনার যে কয়টা ইনিংস যদি দেখেন, শ্রীলঙ্কার সাথে, তারপরে আয়ারল্যান্ডের সাথে, তো রিসেন্ট আবার ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে 100 মারলো, তাও আবার খুব প্রেশারে ছিল অনেক, ইনিংস রান না করার পরেও একটা 50 ওভার 100 মারলো, তারপর আজকেও আবার 100 মারলো, আজকে 100 মারলো, অনেক কন্ডিশনটা ডিফিকাল্ট ছিল। তো আমার কাছে মনে হয় যে ও আমার ওর লাইফে সবচেয়ে ভালো ফর্মের তুঙ্গে আছে। আর প্রথম যেটা বলতেছিলেন যে হেঁটে যাচ্ছিল, ওটা হলো আপনার ওর মাইন্ডসেট এবং প্ল্যান ছিল যে ওর এগেনস্টে, যে আব্বাসের এগেনস্টে ওকে জায়গা দ্বারে খেললে একটু আপনার একটু ডিফিকাল্ট হয়, কারণ দুই দিক দিয়ে বল মুভ করে, এমন না যে সুইং, দুই দিক দিয়ে বল সিম করে। তো ওই জিনিসটাতে সেটেল ডাউন না হয়, এই কারণে ওই প্ল্যানটা নিয়েছে। মুশফিক ভাই এমন একটা ক্যারেক্টার, আমি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমে উনি ভালো খেলুক না খেলুক, উনি আমাদের টিমে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি ফিল করি আর কি। আর উনি থাকলে অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, টিমের অন্যান্য প্লেয়ার বলেন, অনেকের জন্য জিনিসটা ইজি হয়ে যায়, কারণ এত এক্সপিরিয়েন্স, বিশেষ করে টেস্টে এত এক্সপিরিয়েন্স, উনি প্রত্যেক সেশনে কী করতে হবে না করতে, অনেক ক্যাপ্টেন রে পুরা টিমের সবাইকে অনেক ভালোভাবে, যেটা বলেন যে আপনার আগলিয়ে রাখা, আমব্রেলার মতো ওইভাবে করে রাখে। আর নন স্ট্রাইকে আপনি যেটা বললেন যে অবশ্যই ওনার ব্যাটিংতে খুব ভালো, একটা সবাই একটু মানে একটু ভরসা পাই, উনি যখন ব্যাটিং করে আমরা একটু রিল্যাক্স থাকি, যে না একটা আছে কিছু একটা স্তম্ভ, ইনশাল্লাহ খেলাটা একটা ভালো অবস্থায় নিয়ে যাবে। না মোটিভেশন তো শুনতে ভালো লাগে না সত্যি কথা, মানে চেষ্টা করি যে দেখেন আমি আমার মানে আমি এত বছর যেভাবে টেস্ট খেলেছি, আমার প্রতি যেভাবে আমি টেস্ট ব্যাটিংটা যেভাবে এনজয় করি, আমি এখন সত্যি কথা ব্যাটিংটা এনজয় করার চেষ্টা করি, যে খুব বেশি চিন্তা ভাবনা না করে আর কীভাবে রান করতে হয় না হয় এটা মোটামুটি একটু জানা আছে, তো ওইভাবে খেলার চেষ্টা করি, আমি আমার ওয়েস্ট ইন্ডিয়া থাকার চেষ্টা করি। তো খুব বেশি মোটিভেশন যে আমার রেগুলার রান করতে, আমার যে প্ল্যান থাকে, যে রুটিনটা থাকে, ওইভাবে মেনটেন করলে হয় আমার কত রান করার সময়। আমার কাছে মনে হয় কালকে সকালটা খুব ইম্পর্টেন্ট, কারণ নতুন বলে থাকে তো। সকালটা যদি আল্লাহর মতো 1 ঘন্টা যদি আমরা উইকেট লস না করে খেলতে পারি, তো আমার কাছে মনে হয় যে 400, 450, 450 পার হয়ে যাবে। তো ডিপেন্ড করতেছে আমাদের প্রথম 1 ঘন্টাটা, আগে থেকে আমি বলতে পারছি না যে 450 এবং 500 হবে। তো 1 ঘন্টাটা যদি আমি ভালোভাবে স্টার্ট করতে পারি, তাহলে খেলা গেমটা আমাদের ফরে আসবে, কারণ এখন উইকেটে অনেক কিছু হচ্ছে। না আমার কাছে মনে হয় যে সবাই যদি কাউন্টারটা করতে যায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেটা আমার কাছে মনে হয়। তো মানে এরকম যে যার যেদিন টাইম আসবে, যার যেদিন সুন্দর লাগবে, হয়তো শান্তর আজকে খুব ভালো লেগেছে, পরে ইনিংসে নাও লাগতে আবার লাগতে পারে, ঠিক নাই। তো যার যেদিন হবে তার ওইভাবেই শেষ করা উচিত। আর সবাই যদি একবারেই ওইভাবে আপনি যেটা বললেন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেললে আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। তো কন্ডিশন আর সিচুয়েশন বুঝে খেলাটা ইম্পর্টেন্ট।